রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 11ই অক্টোবর, আর দামোদর ব্রতের আজকে 5 নাম্বার দিন। 7, 8, 9, 10, 11, 5 নাম্বার দিন আজকে। তো আজকে হচ্ছে আমার জন্মদিন। তো যাই হোক, তো সারাদিনে যা যা করছি, জন্মদিন সেরকম আজকে কিছু হবে না, কারণ আজকে তোমাদের দাদা অফিস গেছে, বাবা অফিস গেছে, তারপর আমার বাবা মাও আজকে আসবে না, কালকে আসবে। তো যেহেতু আজকে শনিবার, তো রবিবারেই সবাই, যে মানে খুব বেশি কিছু না, আমার বাবা মাই আসবে, দিদিরাও আসতে পারছে না, দিদিরা বাড়িতে নেই, ওরা ওদের শ্বশুর বাড়িতে রয়েছে। আর তো যার জন্য সেরকম কিছু হবে না, ছোট করেই আর কি। আর আজকে গোপুসোনাদেরকে একটুখানি টুকটাক দেখি রান্না টান্না যদি পসিবল হয় করে দেবো, কারণ এই মাসে তো আমরা অর্ধেকের বেশি সবজি খাইই না। তো যার ফলে গোপুসোনাদেরকে যে কী রান্না করে দেবো আমি এটাই ভেবে উঠতে পারি না। আর যাই হোক, তো এখন আমি এই স্নান করে এসেছি, অনেকক্ষণ হয়েছে। সকালবেলা তো ঘুম থেকে উঠে নাইটিটা চেঞ্জ করে, আজকে আর শনিবার যেহেতু ওইদিকেই নিরামিষ রান্না হয়েছে, তো ওইদিকেই রান্না করে দিয়েছিলাম। আমি আর মা ভাগে যোগে একটু ধোকা করে দিলাম, তোমাদের দাদা অফিসে টিফিনে নিয়ে গেল। আর কালকের প্রসাদ ছিল, ঝিঙা আলুর তরকারিটা ছিল, ওটা দিয়ে খেয়ে গেছে। তারপরে গোপুসোনাদেরকেও তুলে দিয়ে গেছিলো, তুলে মঙ্গল আরতি করে দিয়ে গেছিলো, বাট টিফিনটা দেওয়া হয়নি। তো আমি স্নান করে এসে 7টার সময় গোপুসোনাদেরকে ব্রেকফাস্টটা দিলাম, দিয়ে তো ব্লগ করেছি একটুখানি ক্লিপ, তোমাদের এরপরে দিয়ে দেবো, দেখে নিও। আর এখন এই যে প্রসাদটা রাখা রয়েছে, ওই যে প্রসাদটা পাবো এখন আমি। প্রসাদটা পেয়ে তারপরে রেডি হবো, একটু বেরোবো, কারণ ঘরে বেশিরভাগ জিনিসই বারণ। তো একটু সবজি আনতে হবে, পনির আনতে হবে, তারপরে একটু ফুল আনতে হবে, একটু বিশালে যাব, একটু থালা গ্লাস বাটি কিনবো, কারণ হচ্ছে আমি সেই কবে থেকে দেখতেই পাচ্ছ কাগজের থালায় খাচ্ছি, যেহেতু এই আগের বাসনগুলোতে, বাবা বড় মশা হয়েছে আমার ঘরটার মধ্যে। তো আগের গ্লাস বাটিগুলোর মধ্যে যেহেতু আমিষ খাওয়া হতো, তো ওই জন্য ওগুলো আমি দামোদর মাস থেকে আর খাচ্ছি না। তো আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে, মানে তরকারি নিতে ভাতের ওপরে নিয়ে আসতে হচ্ছে। তো ওই জন্য ভেবেছি আজকে একটা বিশাল থেকে একটা নিজের জন্য পুরোপুরি নিরামিষ একটা থালা গ্লাস বাটি কিনবো। তো এইগুলো টুকটাক কেনাকাটা করতে হবে, একটু বেরোবো। এখনই যাব আমি, কারণ যাতে দুপুর মানে তাড়াতাড়ি, এখন বাজে কটা, ওই 8টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন বেরোলে পরে মোটামুটি 8টায় বেরোলে ওই 10টার মধ্যে, আশা করি 9:30, 10টার মধ্যে চলে আসলে দুপুরের ভোগের রান্নায় অসুবিধা হবে না। তো যাই হোক, আজকে সারাদিন যা যা করছি তোমরা গোটা ব্লগটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো। আপলা বাবা আসছি। আমার খেয়েছো? মুচু প্রসাদ নেই বাবা, জলটা এখানে ঢেকে রাখি, জল তৃষ্ণা পেলে রাখি। অনেকদিন হয়ে গেছে ওয়েট মাপি না, ওয়েট আমার আর কমছেও না, তার কারণ ঠিক মতো ডায়েট হচ্ছিল না। আবার এই দামোদর মাস থেকে একটু ডায়েট হওয়া শুরু হয়েছে, একটু মেপে দেখি কত আসে। এই যে একদম ডট 70। আমি জানি এর থেকে কমবেও না, মানে সেই 78 থেকে যে 70-এ এসছি, তবে থেকে আমি 78 থেকে 70-এই রয়েছি, কমছেই না। কমবে কি করে, ডায়েট হচ্ছে না, তার কমার তো প্রশ্নই আসছে না। আজকে সকাল সকাল স্টার্ট করে দিয়েছি, রোজ কদিন এত লেট হয়েছে শুরু করতে, যার জন্য একদম এগোচ্ছিল না। ওই জন্য এখন বেরোবো, একবারে নাম জপ করতে করতেই যাব। রাধা 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 রাধা। এই যে রেডি হয়ে গেছে, এখন বেরোবো। আর এই যে কালকে তোমাদের দাদা এটা রাত 12টার সময় দিয়েছে, তখন তো ঘুম চোখে দেখেছি, খুব সুন্দর দেখতে ফুলের বুকেটা। তো বলেছে এটার ইয়েটা, এই ফয়েল পেপারটা খুলে তারপর জলের মধ্যে দিয়ে রাখতে, তাহলে সুন্দর গন্ধও আসবে, ভালোও থাকবে, অনেক দিন টাটকা থাকবে। তো যাই, আমি এখন বেরোই। তবে এই এখন বেরোলাম, আগে একটু বাজারে যাব, আমাদের পাড়ার মধ্যেই যে বাজার, ওখান থেকে একটু ফুল কিনবো, কিনে তারপরে দুধ কেনার আছে, পনির কেনার আছে, একটু বিশালে যাব। তো সব মিলিয়ে কিনে টিনে নিয়ে আসি, তারপর একবারে দেখাচ্ছি। বাজার করে আসলাম, বিশাল এখনও খোলেনি, সকাল 10টায় খুলবে, যার জন্য বিশালে যেতে পারলাম না। আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কাজ করতে করতে 1226 রাধা নাম জপ হয়েছে, বেশি হয়নি। কাজ মানে কিনতে হচ্ছিলো যেহেতু, এই জন্য আর করা হয়নি। কি গরম বাবা, বাইরে যেমন রোদ উঠেছে, এটা অদ্ভুত ওয়েদার। সকালবেলাটা রোদ ওঠে, ভোরবেলা 5টার সময় শীত করে, মনে হয় যেন শীতকাল। তারপর এই টাইমটাতে এত রোদ ওঠে, এত গরম লাগে, কি ঘাম হয়, গরম লাগে। দুপুর 1টার পর মেঘলা হয়ে আছে, বৃষ্টি শুরু হয়, 6টা 7টা অবধি বৃষ্টি চলে। সন্ধ্যের পর থেকে পুরো কুচকুচে কালো, আকাশে চাঁদও দেখা যায় না, মানে একটা মিক্সড ওয়েদার চলছে এখন। যাই হোক, বিশাল খোলেনি, সকাল 10টা থেকে রাত 10টা অবধি বিশাল খোলা থাকে।
তো আমার আর থালাবাটি এখন আর কেনা হলো না, হয়তো মেবি পরেও বেরোতে পারি বা তোমাদের দাদা অফিস থেকে আসলে রাত্রিবেলাও বেরোতে পারি। তো যাই, এখন যে যে জিনিসগুলো কিনে নিয়ে এসেছি, ফল ফুল, দুধ, দই, মিষ্টি, তারপরে সবজি, মানে সবজি এখন এত বুঝে বুঝে কিনতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমি শ্রীমান গোপাল প্রভুজিরই ভিডিও দেখি, এবার উনি যা যা খেতে বারণ করেছে আমি সেগুলো খাই না। এবার 2-4 জনের যাদের ব্লগ দেখি, গোপাল সেবা করে যারা, তারা আবার ব্লগে আরও অনেক এক্সট্রা জিনিসও বলছে যে এটা খায় না ওটা খায় না। আমি যারে এগুলো তো গোপাল প্রভু বলেনি, আমি তো এগুলো প্রথম 2-4 দিনে খেয়ে ফেলেছি। তো এখন শুনছি এটাও খায় না সেটাও খায় না। আমি তাহলে আর খাবোটা কি, সবই তো বাদ হয়ে গেল। তা খাওয়ার মতো আমি বাজারে গিয়ে আমি ভাবছি, দাঁড়িয়েই ভেবেই যাচ্ছি যে এর মধ্যে আমি কিনবোটা কি। তো এটাও খাওয়া যাবে না ওটাও খাওয়া যাবে না, মানে একদম মাথা হ্যাং হয়ে যাচ্ছে। তারপর মনে পড়লো যে না, শাকের মধ্যে এবার অনেক শাক আছে খাওয়া যায়, অনেক শাক খাওয়া যায় না। এবার কোন শাকটা যে খাওয়া যাবে কোন শাকটা খাওয়া যাবে না, কেউ বলছে লাউ শাক কুমড়ো শাক খাওয়া যায়, কেউ বলছে খাওয়া যায় না। আমি যে এত রিস্ক নিয়ে আমার লাভ নেই, পালং শাকটা খুব মানে কোনো বাধা নেই পালং শাক খাওয়াতে, কেউ বাধা দিচ্ছে না। তো চলো সেফ জোন আছে, পালং শাকই নিয়ে নিই। তো যাই হোক, কী কী কিনেছি তোমাদের দেখাচ্ছি, একটু বাদে গিয়ে একটু চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিই। তারপরে এই যে এই জিনিস নিয়ে এসেছি, ফুল এনেছি, ফুলের মালা এনেছি 6টা, তারপরে একটা নারকেল, এখানে 350 গ্রাম পনির, 5 রকমের মিষ্টি, টক দই, মিষ্টি দই, আর 3টে গন্ধরাজ লেবু, আমলকি, 2 প্যাকেট দুধ, ভেন্ডি, কাঁকরোল, টমেটো, পালং শাক, ফুলকপি, কুমড়ো, আর কালকেরও কিছু কিছু সবজি রয়েছে ঘরে। তো এগুলো আজকে করব, তাও সব না, যেটুকু সম্ভব হবে করব। আর এখানে কোন কোন সবজি খাওয়া যায় না সেটা আমাকে আরেকবার ভিডিওটা দেখতে হবে, বাই চান্স যদি ভুলে গিয়ে থাকি। তো যেগুলো খাওয়া যাবে না তাহলে অন্য কেউ খেয়ে নেবে, কারণ আমি ছাড়া বাকিরা কেউই তো ব্রত করছে না, তো যার জন্য তারা সবই খাচ্ছে, তো আমি খাচ্ছি না, তো যার জন্য জানি না কোন কোনগুলো করব। এখন দেখা যাক কি কি করি। আজকে পনির করব, ডাল করব, ডালটা তো ভিজিয়ে রেখে গেছিলাম, জলটা সোপ পড়ে গেছে। আর আরও কি কি হয় দেখা যাক, আমার খেয়া মানে এখন শাকটা করবো এটা শিওর, এবার বাকি কি করব সেটা জানি না, করা হোক তারপর দেখছি। রাধা 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 রাধা। এখন একটুখানি রাধা নাম করে নিই, কারণ জামা কাপড় চেঞ্জ করতে পারছি না। ব্লিঙ্কিটে কটা জিনিস অর্ডার দিয়েছি, আসছে 10 মিনিটে দেখাচ্ছে, তো ওটা নিয়ে ওনার থেকে রিসিভ করে জামা কাপড় চেঞ্জ করে তারপর রান্নাঘরে ঢুকবো। যে দিয়ে গেল, ব্লিঙ্কিটে অর্ডার দেওয়া ছিল 2 লিটারের একটা সানফ্লাওয়ার অয়েল, এটা কিসের যেন, ফরচুনের। আর এটার মধ্যে আছে অন্বেষণের 500 একটা কাউ A2 দেশি কাউ ঘি, A2 দেশি কাউ ঘি আছে। আর এটার মধ্যে 100 একটা কাজুর প্যাকেট। আমি এখন আবার বেরোলাম, 10টা বাজে, বিশালে যাচ্ছি। থালা গ্লাস বাটি যেগুলো তখন কিনতে গিয়ে পাইনি, বন্ধ ছিল বিশাল, তা এখন যাব। না গেলে দুপুরবেলা গোপুসোনাকে ওই থালা গ্লাস বাটিটাতে দিতে পারবো না, ওটাতে খেলে থালা গ্লাস বাটিটাও ওকে নিবেদন করা হবে, প্লাস ওটা তারপর থেকে আমি ব্যবহারও করতে পারবো, তো সেই জন্যেই যাচ্ছি। দেখো কাণ্ড, 2000 করে ফেলেছিলাম, রিসেট হতে গিয়ে হাতে চাপ লেগে রিসেট হয়ে গেছে, হয়ে আবার 100 থেকে শুরু হয়েছে। কি অবস্থা। তেল, বাদাম, এটা তো তখনই দেখালাম। ঘিটা এখন বার করছি। এটা এর আগে তো রোজিয়ারেরটা অর্ডার দিয়েছিলাম, এবারে ব্লিঙ্কিটে রোজিয়ারেরটা পাইনি। অন্বেষণেরটাও শুনেছি ভালো, তাই ভাবলাম একবার একটা নতুন ট্রাই করে দেখা যাক। 500, এটা অন্বেষণের, এই যে তারাও দেখে কোথায় গেল, অন্বেষণ বিলোনা ক্রাঞ্চ দেশি কাউ ঘি, ঠিক আছে। এটা মেন তৈরি হয় বোধহয় তামিলনাড়ুতে, আর রোজিয়ারটা বোধহয় রাজস্থানের, তবে এটার প্রাইস একটু কম। রোজিয়ারেরটা বোধহয় 1200, এটা নিল, এটার প্রিন্টেড দাম লেখা রয়েছে 1110, কোথায় গেল 1110, প্রিন্টেড লেখা রয়েছে, বাট এটা নিল পড়লো মনে হয় 750 পড়লো ব্লিঙ্কিট থেকে। এই যে ঘি, এটা ট্রাই করে দেখবো কেমন। আর হচ্ছে এই যে বাসনগুলো ধুতে হবে, ওই জন্য ব্যাগ শুদ্ধ এর মধ্যে রেখে দিয়েছি, যা বেরোবার সময় ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি, যার জন্য আবার বিশাল থেকে টাকা দিয়ে ব্যাগ কিনতে হয়েছে। তারাও বার করে নিই, তারপর দেখাচ্ছি। এই যে তারাও দেখাচ্ছি, এই দুটো গোপলা বাবার, এটা গোপলুর চাটনি খাওয়ার বাটি, স্টিলের ছোটো বাটি ছিল না, তো চাটনি খাওয়ার জন্য একটা স্টিলের ছোটো বাটি। আর এটা গোপলুর বাবা, এই যে এটা তোমার, এই দুটো মাম্মাম, এই দুটো তোমাদের।
সুন্দর না ডিজাইনটা, খুব সুন্দর দেখতে বাটিটা, একটু বড় সাইজের আর কি, তরকারি মানে অনেকটাই পরিমাণে ধরে যাবে। এই দুটো ওদের জন্য এনেছি, এই দুটো আমার না, এই দুটো ওদের। আর এইটা আমার নিজে সেলফ গিফট করা বার্থডেতে। তো গোপলা বাবাদের দুপুরবেলা আজকে প্রসাদ এইগুলোতেই দেওয়া হবে, দিয়ে নিবেদন করে তারপর এই থালা শুদ্ধই আমি নিয়ে নেব, তারপর থেকে আমি ব্যবহার করব। গ্লাস, আর এখানে আছে 6টা বাটি, 6টাই তো, দাঁড়াও দেখে নি, হ্যাঁ 6টা বাটি, ছোটো ছোটো, বেশি বড় না, ওই এক একটা তরকারি ডাল এগুলো নেওয়ার মতো যে সাইজের যে বাটিগুলো হয় ওই বাটি। আচ্ছা, আর হচ্ছে একটা প্লেট, গোপুদের সকালবেলা যে প্রসাদটা দিই ওটাই প্লেটেই ধরে যাবে, ওটা থালা লাগবে না, তো একটা প্লেট। আর হচ্ছে এই যে দুপুর আর রাতে খাবারের জন্য, বাহ বেশ সুন্দর চকচকে, দেখেছো আমার মুখও দেখা যাচ্ছে, মনে হচ্ছে না আমি একদম সেই ইয়ে করছি, ক্যামেরা দিয়ে কী বলে আয়না দিয়ে কথা বলছি। ঠিক আছে, তো এই হচ্ছে আনলাম। তো এইগুলো হচ্ছে আমার জন্য, গোপলুকে দিয়ে দুপুরবেলা তারপর আমি ব্যবহার করব। আর এই দুটো হচ্ছে পুরোপুরি গোপলাদের জন্য। আমার নিজের জন্য আনলাম তো ওই জন্য মনটা কেমন লাগলো যে আমার বাবা মার জন্য আনবো না। আমার মাম্মামটা বসে আছে বাড়িতে, মাম্মাম এই যে তুমি চাটনি খাবে এটাতে, হ্যাঁ। আর এই যে এই একটা বাটি, এই যে এখন অবধি এই হয়েছে। এখানে কাজু কিশমিশ আর আলমন্ডটা সকালেই ভিজিয়ে দিয়েছিলাম, লেবু কাটা হয়ে গেছে, ডাল ভিজে মোটা হয়ে গেছে, দুধটা এতক্ষণ ঢাকা ছিল, তো পনিরটা কাটা হয়ে গেছে বলে পনিরটা ঢাকলাম। আর এখানে ফুলকপি আলুর তরকারি হবে, সবজি কেটেছি 5 রকম ভাজার, ভেন্ডিটা কাটা বাকি রয়েছে, ওটা আগে ধুয়ে নেবো, তাই শাক হবে পালং শাক, আর পনির আলুর তরকারি, ডাল, 5 রকম ভাজা, আর চাটনি আর পায়েস। বাবা হয়তো অনেক কিছু, আমি কখন করব কে জানে, এখনও কাটা অনেক কিছু বাকি, শাক কাটা বাকি রয়েছে, আলু কাটা, ফুলকপির আলুটা বাকি, শাকের আলুটা বাকি, পনিরের আলু কাটা হয়ে গেছে, ব্যাস এগুলো করে নিয়ে তারপর বসিয়ে নিই রান্নাটা, তারপর আবার দেখাচ্ছি। এই যে এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, হয়েও এসছে প্রায় শেষের দিকে, ভেজানো ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেছে। এদিকে ফুলকপি আলু কাটা হয়ে গেছে, না এটা বোধহয় পনিরের আলু ছিল, ভুল করে এটা ফুলকপির জন্য রেখে দিয়েছি। আর এখানে 4 রকম ভাজা আছে, এটা 5 রকম ভাজা। এখানে কুমড়ো আলু ছোটো ছোটো ডুমু ডুমু করে কেটেছি, পালং শাকে দেবো তাই। আর এদিকে ডাল হোক, শুধু বাকি রয়েছে ফুলকপির আলুটা কাটবো আর পালং শাকটা কাটবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এবার তারপরে 3টে গ্যাস একবারে ধরিয়ে দিলে ফটাফট তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এদিকে আমার ডাল করা কমপ্লিট, এখানে পনির ভাজা হয়ে গেছে, এখন ভেন্ডি ভাজা হচ্ছে, তারপরে এই ভাজাগুলো করব। ওদিকে পালং শাক কাটা হয়ে গেছে। তাই ভাবি যে একজন মা তার ছেলেমেয়ের জন্য প্রথমবার সব কি মানে জীবনে সবই প্রথমবার করে অলমোস্ট। এই যেমন প্রথমবার আমি পালং শাক কাটলাম, প্রথমবারই পালং শাক রান্না করবো, আগে কোনো দিনও করিনি। তো হয়ে যাক, এদিকে ওই কড়াইটা এখন মাজতে হবে। এই যে গোপুসোনাদের জন্য যে দুটো নতুন এনেছি ব্যবহার করছি, এটার মধ্যে পালং শাক কেটে রেখেছিলাম, বাট জায়গাটা একটু ছোটো হয়ে গেল বলে আবার এটার মধ্যে রাখলাম। পনিরের তরকারিটা হচ্ছে, যেহেতু লাল লঙ্কার গুঁড়োটা দিতে বারণ, সেই জন্য দিচ্ছি না। বারণ বলতে কি মানে শ্রীমান গোপাল প্রভুর ভিডিওতে দেখিনি, বাট একজন মাতাজির ভিডিও দেখি, তিনি বললেন লাল লঙ্কা দিতে না, সেই জন্য শুধু জিরের গুঁড়ো দেওয়া, আর কিছু না। আর এখানে পালং শাকটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে, আর এখানে ভাজা কুমড়ো ভাজাটা হচ্ছে। এই যে এদিকে ভাত হচ্ছে, এটায় টমেটোর চাটনি হচ্ছে, এখানে পনির শাক হয়ে গেছে, আর এখানে ফুলকপি আলু ভাপানো মানে সিদ্ধ করাও হয়ে গেছে। আমি লাইফে ফার্স্ট টাইম সব রান্না করছি এগুলো। এই চাটনি আগে কাজু কিশমিশ খেজুর এইসব দিয়ে টমেটোর চাটনি আগে কোনোদিনও করিনি, প্রথমবার করছি গোপলা বাবার জন্য। সব হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, ফুলকপি আলু হয়ে গেছে, ভাত হয়ে গেছে, চাটনি, শসা লেবু কাটা হয়ে গেছে, একটা কমলা লেবু দেবো। এবার আজকে অনেক বেলা হয়ে গেছে, এখন গোপুসোনাদের স্নান করিয়ে সাজগোজ করিয়ে ভোগটা দিয়ে নিই, তারপর দেখাচ্ছি একবারে। এখন আর দেখাবার টাইম হবে না, কারণ এগুলো সব অগোছালো ছিল, পরিষ্কার করে মুছে টুছে জায়গা ফাঁকা করে তারপর এখন ওদের একটু টক দই রেখেছি, একটু স্নান করিয়ে নিই, তারপর দেখাচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। যে গোপুসোনাদের সাজ কমপ্লিট, এখন আতপ দেওয়া হচ্ছে, আর তারপর দর্পণ দর্শন হবে। কেমন লাগবে কমেন্টে জানিও। নতুন জামা পরেছে, নতুন বলতে এর আগে একবার পরানো হয়েছিল,
তারপর আর পরানো হয়নি। কি সুন্দর আতরের গন্ধটা ছড়াচ্ছে ফ্যানের হাওয়ায়। একবারই আগের বছর দুর্গাপুজোয় পরানো হয়েছে, তারপর আর পরানো হয়নি, তোলা ছিল জামাগুলো। তো আমি আগের দিন পুরনো দুর্গাপুজোর ছবি দেখতে দেখতে আমার মনে পড়েছে এই জামাগুলোর কথা। আমি তো ভুলেই গেছিলাম এই জামার কথা। তারপর দেখলাম আজকে একদম নিচের দিকে রয়েছে। এই যে ওদের 3 জনের সেট ছিল, কারণ তখন তো মেজো গোপলু হয়নি। তো মেজো গোপলু জন্য ওরা 3 জনকে ওদেরকে একইটা টাইপের পরিয়েছি, মাম্মামকে একটা আলাদা পরিয়েছি। কারণ মাম্মাম যেহেতু একটু স্পেশাল, তাই মাম্মামেরটা একটু স্পেশাল আলাদা। কেমন লাগছে সবাইকে কমেন্টে বলো। জন্মদিন আমার কম ওদের বেশি, কারণ আমার জন্মদিন নিয়ে আমার কোনো এক্সাইটমেন্ট থাকে না, কিছু স্পেশালও নেই, কিন্তু ওদের জন্য আমার অবশ্যই স্পেশাল। কেমন লাগছে মাম্মা? মনে হচ্ছে আজকে তোমার হ্যাপি বার্থডে? ঠিক আছে, আমার মাটা কি স্মাইল দিচ্ছে। এই যে গোপুসোনাদের সাজ শৃঙ্গার সব কমপ্লিট, ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। হ্যাঁ হয়ে এসছে, এই তো এখন ভোগ নেব। যে গোপুসোনাদের জন্মদিন স্পেশাল, আমার না গোপুসোনারই মাম্মামেরই জন্মদিন মনে হচ্ছে। স্পেশাল ভোগ দর্শন করো। ভোগে আছে অন্ন, 5 রকমের ভাজা, ডাল, পালং শাক, ফুলকপি আলুর তরকারি, পনিরের তরকারি, চাটনি, পায়েস, আর এদিকে কমলা লেবু, শশা, 5 রকমের মিষ্টি, দই আর জল। শুধু নেই পাঁপড়, পাঁপড়টা আনতে ভুলে গেছি আমি। পাঁপড়টা থাকলে কমপ্লিট হয়ে যেত। এখন গোপু না, চাটনি করেছি তো আমি, চাটনিও করেছি, পাঁপড়টাই নেই শুধু, ওই জন্যই বললাম। এখন আরতি করব, করে তারপর একটু খাইয়ে দেবো। কত ভালো করেছে একটু দেখতো, তোমরা নিজেরা খেয়ে নাও কেমন। মায়ের বাটের থালাবাটি গ্লাস একটু প্রসাদ করে দাও। গ্লাসটা ওদের সাপেক্ষে অনেক বড়, অনেক বড় হয়ে গেছে গ্লাসটা। ওদের গ্লাসটা অনেক ছোট ছোট হয়, ওদের অপেক্ষায় অনেক বড় গ্লাস হয়ে গেছে। যে গোপুসোনারা খাচ্ছে, তাই এখন ঘরের ঠাকুরদেরও একবার আরতি করে নিলাম। অনেক লেট হয়ে গেছে আজকে, প্রচুর দেরি হয়ে গেছে। এত দেরিতে কোনো দিনও খায় না, 3টে বেজে গেছে। একা হাতে করতে অনেক টাইম লেগে গেছে। তো ফাইনালি বাজে এখন 4:45। এই যে 4:45 বাজে। এই সবে খেয়ে দিয়ে কাজ টাজ ছেড়ে তারপরে আসলাম, এসে একটু বসলাম। এখন গোপুদের আজকে আর দুপুরে ঘুম পাড়ায়নি, বিকজ আজকে খাইয়ে ওঠাতেই অনেক বেলা হয়ে গেছে, 3:30 বেজে গেছে। কোনো দিনও এরকম এত লেট হয় না আমার একার পক্ষে, এত রান্না করা, প্লাস আজকে 2বার করে বাজারে বেরিয়েছি, মানে সকাল থেকে তো একটার পর একটা করছি, প্লাস আজকে এমনি বারবার অনেক কিছু করতে হয়েছে, আর সব একা হাতে করতে হয়েছে, তো অনেকটা লেট হয়ে গেছে যার জন্য। তো গোপুসোনাদের বললাম আজকে আর দুপুরবেলা ঘুম পাড়াবো না, ওরা বসেই আছে এখন, কারণ আর ঘুমই বা কী পাড়াবো। আজকে সাজগোজ করিয়ে স্নান টান করিয়ে সাজিয়েছি যখন, তখনই বাজে প্রায় কটা, 2:20,
এরকম 2:30টা মতো বেজে গেছে স্নান করিয়ে সাজগোজ করাতে। তো 2:30 পৌনে 3টের সময় স্নান মানে সাজগোজ করে আবার খুলে ফেলবো এখনই। তো ওই জন্য আমি বললাম যে এখন বসো, বিকেলবেলা ওই 5:30টার দিকে সন্ধ্যাটা দিয়ে একটু হালকা কিছু খাবার দিয়ে দেবো। আমারও ওভার ইটিং হয়ে গেছে, ওদেরও ওভার ইটিং হয়ে গেছে, এত আইটেম রান্না করেছি। আর তারপরে রাত্রিবেলা মা পায়েস করবে, মানে দুপুরেই করার কথা ছিল, বাট মা একটু ব্যস্ত ছিল, মন্দিরে গেছিলো কাজ করতে মানে পুজো দিতে, তাই টাইম হয়নি। আর ওই জন্য আমি অল্প করে ওদের জন্য যে রোজের যে দুধটা রাখি ওইটা দিয়ে একটু পায়েস করে দিয়ে দিয়েছিলাম। তো ওই 2 প্যাকেট দুধ আনা রয়েছে, ওইটা দিয়ে রাত্রিবেলা মা আবার পায়েস করবে, করে গোপুসোনাদেরকেও দেবে, একবারে আমিও ওটা প্রসাদ পাবো। তো তারপর ওদেরকে ওই 8:30টার দিকে ঘুম পাড়িয়ে দেবো, ওদের বাবা আসলে পরে ওই দীপদানটা করে তারপর ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি। যাই হোক এখন একটু বিশ্রাম নেবো। আমিও আর সোজা হয়ে বুঝতে পারছি না, মেরুদণ্ডের 2 সাইডে এত যন্ত্রণা করছে দাঁড়িয়ে থেকে, গোড়ালি পা হাঁটু তো ব্যথা হয়ই, আজকে দেখছি মেরুদণ্ডের 2 সাইড থেকে পিঠেও প্রচুর ব্যথা করছে। অতটা টাইম দাঁড়ানো যেহেতু, সেই সকাল থেকে 5:30টায় বিছানা ছাড়ি, আর তারপরে সেই পৌনে 5টায় বিছানায় বসেছি। আর 45 মিনিট গেলে 12 ঘন্টা হয়ে যেত যে আমি দাঁড়িয়ে আছি 12 ঘন্টা ধরে। তারাও তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো মা একটা নাইটি দিয়েছে, দেখেছিলে, মানে ওটাই সকাল থেকে পরাছিলাম। এখন রান্না টান্না করে নাইটিটা পুরো ভিজে গেছে, যার জন্য ওটা ছেড়ে অন্য একটা পরে নিয়েছি। আর তোমাদেরকে একটু দেখাই, মেজো কাকি একটা শাড়ি দিয়েছে, জন্মদিন আর পুজো দুটো উপলক্ষেই। মেজো কাকি পুজোর সময় দেয়নি, তো ওই জন্য কালকে বেরিয়েছিল কেনাকাটা করতে। পুজোর সময় মেজো কাকিদের কেনাকাটা হয়নি, মানে জয়ীর পিয়ার 2 ননদেরও কেনা হয়নি, আমাকেও দেওয়া হয়নি। কালকে বেরিয়েছিল, সোদপুরে গেছিলো, তো ওরাও 2টো শাড়ি নিয়েছে, ওদেরকে দুজনকে 2টো শাড়ি দিয়েছে, আমার জন্য একটা শাড়ি নিয়ে এসছে। তো তারাও তোমাদেরকে, এই যে শাড়িটা সুন্দর এটা, আর এটা হচ্ছে আলতা সিঁদুরও দিয়েছে তার সাথে। এটার কালারটা এই যে এরকম পিঙ্ক আর রেডের একটা মাঝ বরাবর ওয়াইন কালার যেটাকে বলে সেই রকম, খুব হালকা, ভীষণ সফট টাইপের। কি নাম আমি জানি না, শাড়িটা তো নামটাম জানি না, বাট ভালোবেসে। এটা একদম সফট টাইপের শাড়িটা। কিচ্ছু ভিডিও করছি না, কারণ আমার আর শরীরে দিচ্ছে না। আমি এখন একটু শোবো, শুয়ে এই যে একটু রাধা রাধা করবো। আর যদি দেখি যে ঘুম এসে যাচ্ছে তো ঘুমিয়ে যাব। আমি আর কোনো জোর করে নিজেকে বসিয়ে রাখবো না, কারণ আমারও আর শরীর দিচ্ছে না, সকাল থেকে এত খাটাখাটি গেছে। তারপর সন্ধ্যেবেলা গোপুসোনাদের যখন টিফিন দেবো, ওদের বাবা আসবে, তারপরে দীপদান করব, সেই সময় আবার ব্লগ করব, দেখাবো। তো যাই হোক, চলো পরে আবার দেখা হচ্ছে। যে এখন 5:30 পৌনে 6টা মতো বাজে, 5:30 পৌনে 6টা। গোপুসোনাদের বিকেলের সন্ধ্যা দিতে এসছি। আজকে বিকেলে টিফিনে রয়েছে ছোলা ভাজা আর গজা। তো প্রায়ই এটাই থাকে, কোনো দিন বাদাম থাকে, কোনো দিন নিমকি থাকে, মিলিয়ে মিশিয়ে থাকে। বাট আমি এই প্রসাদটা আর পাই না, এটা মা বা বাবা বা বিশ্ব কেউ না কেউ পেয়ে নেয়। কারণ আজকে তো আরও কিছুই পাবো না, দুপুরবেলা যা খেয়েছি আমার গোটা দিনের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাতেও আর কিছু খাবো না, পেট একদম আইঢাই হয়ে রয়েছে। এই যে একটু আগে আর একটা পার্সেল দিয়ে গেল, এটার মধ্যে ওই নাম জপের এই কাউন্টার মেশিনই আছে। আজকে সারাটা দিন কাজ করেই তো চলে গেছে, মাত্র 3000 নাম জপ হয়েছে, তাও তো 1000 এখানে আছে, আর আগের 2000 তোমাদের তো সকালেই বললাম, ভুল করে এটার উপরে চাপ পড়ে গেছিলো, রিসেট হয়ে গেছিলো। আর এটার মধ্যেও এই জিনিসই দুটো রয়েছে, একটা আমার মায়ের জন্য, একটা প্রিয়ার জন্য, মানে আমার ননদের জন্য আর কি। ওরা মা মুখে করে রাধা রাধা, প্রিয়াও টুকটাক করে। তো আগের দিন জিজ্ঞেস করছিল, বৌদি এটার দাম কত, কোথা থেকে কিনেছো? তো ভাবলাম মায়ের জন্য একটা, এগুলো 2টো করেই অর্ডার হয়, তো ওই জন্য একসাথে দুজনের জন্য 2টো অর্ডার দিয়ে দিয়েছি। এবার কটা এসছে খুলে দেখতে হবে, আগেরবার যেমন আমাদেরটা আলাদা আলাদা এসেছিলো। এই যে এবারেও 2টো একসাথে দিয়ে দিয়েছে, বাট এবারের কালার 2টো আলাদা, একটা সবুজ একটা গোলাপি। ভালো হয়েছে, এক একজনেরটা এক এক কালার হয়ে গেছে, কেউ কারোরটা গুলিয়ে ফেলবেন। আমারটা লাল, বিশ্বরটা হলুদ, মার একটা, পিয়ার একটা। গোপুদের রাতের ভোগ দর্শন করো। গোপুদের ঠাম্মি এখন রাত্রিবেলা পায়েস করে দিল। আর এই যে বাবা একটা চকলেট নিয়ে এসেছিল আমার জন্য, সেই জন্য আবার জায়গাটা বোকলা দিল। বাবাকে বল চকলেট আনবে না, চকলেট আনবে না, তো বললি আমাকে বলেছে চকলেট আনার জন্য, আনতে চেয়েছে। আমি বলেছি না আমি খাবো না, আনিস না। তো বাবা তো আর আমায় জিজ্ঞেস করেনি, বাবা নিয়ে চলে এসছে। তা আমি তা আমি গোপলাকে দিয়ে বলেছি না তুমি খাও, দাদা নেই। নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম লসকুণ্ডলম গোকুলে ভজমানম। তো আজকে ব্লগটা এখন এন্ড করে দিচ্ছি এডিট করতে গিয়ে, কারণ সেদিনকে রাত্রিবেলা আর কিছু ব্লগ এন্ড করা হয়নি। তো যাই হোক, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর একজন এখানে শুয়ে থাকো, ব্লগ এন্ড করছিস বলছে, ব্লগটা দেখতে থাকো।
মানে পরের ভিডিওতে দেখা হবে, ঠিক আছে? শুধু খুদ ধরতে পারছি, আরে ভুল হয়ে গেছে বলতে গিয়ে। যাই হোক, ঠিক আছে। আরেকজন পাশে শুয়ে শুয়ে রাধে রাধে করছিল, তাই বললাম যে একটু দাঁড়া আমি ব্লগটা এন্ড করে নিই। তো চলো পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ।